একই রকমভাবে শিম খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবছি শিম দিয়ে এমন কিছু বানাই যেটা দিয়ে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে। সেই মতনই শুরু করে দিলাম তোড়জোড়। দেখো, এখানে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি শিমগুলো দিয়ে দিলাম। দেখো, শিমগুলোকে আমি দুটুকরো করে নিয়েছি, আর ভেতরে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে পোকা টোকা আছে কি না। আর দু সাইডে যে সরু সুতোর মতন অংশগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার 15-20 মিনিট মতন, 20 মিনিটও লাগবে না, 15 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। তাহলে দেখবে শিমগুলো একদম নরম হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু চেক করে নেব। দেখো, শিমগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার আমি কি করব, জল থেকে নামিয়ে নেব আর পুরো শিমটাকে ঠান্ডা করে নেব। আর যেই জলগুলো রয়েছে সেই জলগুলো আমি ফেলে দেবো। এটা চটজলদি একটা রান্না, এটা খেতেও জাস্ট ফাটাফাটি লাগে। গরম গরম ভাত দিয়ে এটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। চলো, শিমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে সব শিমগুলো দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এরপর দেবো আমি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে, তবে আমি 3টে কাঁচা লঙ্কাই দিয়েছি। ব্যাস, খুব ভালো করে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একেবারে মিহি পেস্ট যেটা বলে। এই দিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নের জন্য, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর দেবো আমি রসুন কুচি। বেশ 5-6 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে যেটা আমি বেটে রেখেছিলাম, মানে শিম আর ধনেপাতা, সেটা দিয়ে দিলাম। আর কোনো কাজ নেই, শুধু একটু নাড়তে থাকতে হবে, যেই জল জল ভাবটা যতক্ষণ না মজে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য, একেবারে সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তোমরা না চাইলে জিরে ধনের গুঁড়ো নাও দিতে পারো, তবে আমি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকতে হবে। নাড়তে থাকতে হবে কিন্তু, না হলে কিন্তু নিচের দিকটা ধরে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। দেখো, এটা কিন্তু একেবারে জল জল ভাবটা মজে গেছে, এটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ মতন, কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে নিচ্ছি। ব্যাস, ভাতের সাথে এবার এনজয় করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার শিম ভর্তা একেবারে রেডি। বাই, টাটা।